ভোট আসে, ভোট যায়। মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও মেলে হাজার, তবে ভোট মিটতেই বেপাত্তা হয়েছেন জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা। এমনই আরও এক ছবি উঠে এলো সিএনএর ক্যামেরায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চারিদিক জলাভূমিতে ভরা। এই গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকাকে ঘিরে রেখেছে কেঠিয়া নদী, গোড়ার খাল, চম্পেশ্বর খাল এবং কাটান খাল। জলাভূমিগুলি পার করতে প্রায় 18টি কাঠ এবং বাঁশের সাঁকো রয়েছে। সেই সাঁকোগুলিও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, ফলে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং দিনের পর দিন প্রাণের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হতে হচ্ছে তাদের। পালনচর ব্রিজের অবস্থা খুব খারাপ। দাদা বহুদিন থেকে আমাদের সংসদ সভায় আমাদের সচিব কিংবা যারা গেলেন তারা বহুদিন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন। ওনারা বলছে যে হয়ে যাবে, কিন্তু কোনো দিনে হয় না। আমরা নিজেরা ব্যয়ে বাঁশ জলই দিয়ে পারাপারের জন্য আমরা খুব একদম শেষে সুচিশন বলা যাবে না। দুর্ঘটনা অনেকবার পড়েও গেছে, লোক পড়ে সাঁকো রেস নদী অবস্থায় জলে ধরে নিয়ে আলো জেলে ডাকছে লোক। বহু লোক থেকে পড়ে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে পেরোতে পারছে না, এমনি মানুষ হেঁটে যেতে পারছে না, হড়কে আছে, বাঁশ ভেঙে গেছে, হ্যাঁ পড়েও গেছে একজন এই নিচে। কতদিন এই অবস্থা? হ্যাঁ হবে নাকি 5 বছর চলছে এরকম। বাগানো হচ্ছে না। কি বলছে গ্রাম পঞ্চায়েত? ওই যখনই জোর ভেঙে গেল এসে একটু ওই বাঁশ টাঁশ নিয়ে একটু করে দিল, আর হচ্ছে যে আবার সেই মোটর সাইকেল পেরোলে তো একটা ঝাঁকুনি আছে, যেতেই হবে, না হলে কেউ এই মহারাজপুর যেতেই যাক যেতে পারছে না। এ বিষয়ে রাজ্য সরকার এবং স্থানীয় সাংসদকেই দুষছেন স্থানীয় বিধায়ক শীতল কপাট। দেখুন, ঘাটাল ব্লকের 7 নম্বর অঞ্চল দেওয়ানচক 1, এই দেওয়ানচক 1 গ্রাম পঞ্চায়েতে প্রায় 18টা বাঁশের সাঁকো রয়েছে। এই দেওয়ানচক 1 গ্রাম পঞ্চায়েত নয়, ঘাটাল ব্লক, ঘাটাল বিধানসভায় এরকম একাধিক অঞ্চলে 8টা 10টা 15টা করে বাঁশের সাঁকো রয়েছে। সিপিএমের 34 বছর আর তৃণমূলে 12-13 বছরের বেশি হয়ে গেল, উন্নয়ন কিন্তু সেভাবে হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর। একেবারে ভিত্তিহীন, কেননা দেওয়ানচক 1-এর জন্য পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং বিএসডি এত করে ভাবছে, অন্য কোনো অঞ্চলের ক্ষেত্রে এটা ভাবছে না। হয়তো ওইখান থেকে আমি জনপ্রতিনিধি হয়েছি বলে আরও বেশি প্রশাসনকে ভাবাতে সমর্থ হচ্ছি। কালীচকে একটা ব্রিজ সেখানে করার জন্য আমাদের সাংসদ দীপক অধিকারী তিনি কথা দিয়েছিলেন, তারপরে কোভিড হয়েছিল, তার জন্য সেই ব্রিজটা করতে পারেনি। ইমিডিয়েট সেটা রিপেয়ারিংয়ের জন্য জেলা পরিষদ থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে, তার কনসেন্ট লেটার চলে এসেছে। আমরা বলেছি প্রধানকে কাজ শুরু করতে। আরও যে 2টো ব্রিজ আছে, আমাদের মালঞ্চ ব্রিজ, সেটা কাজ করার জন্য পঞ্চায়েত সমিতি ফান্ডিং করেছে। বাম নেতৃত্ব নিজেদের সাফাই দিয়ে তৃণমূল সরকারকেই দায়ী করেছেন। বামফ্রন্ট সরকার যখন ছিল এবং আমাদের পঞ্চায়েত ছিল, তখন এর আগে অনেক বেশি বাঁশের সাঁকো ছিল। আমাদের আমলে বেশিরভাগ বাঁশের সাঁকোর পরিবর্তে কাঠের অথবা কংক্রিটের ছোটোখাটো কালভার্ট হয়েছে। জানি না আপনি যে 18টা বলছেন, খোঁজ নিয়ে দেখতে হবে। যদি 18টা থেকে থাকে তাহলে তৃণমূল পঞ্চায়েত কি করছে? কাঠ এবং বাঁশের সাঁকো তুলে কংক্রিটের সেতু তৈরি হয় কিনা সেটাই এখন দেখার। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।